ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা দেখে হয়তো গেস করেছেন আজকে আমি মাটন কষার রেসিপি দেখাবো। আপনারা যারা রেগুলার আমার চ্যানেল দেখেন তারা অনেকেই হয়তো জানেন যে কিছুদিন পর আমার ভাইয়ের বিয়ে, এবং সেই ভাইয়ের আইবুড়ো ভাতে আমি অনেক কিছু আয়োজন করেছিলাম। আপনারা আমার শর্টগুলো দেখলে বুঝতে পারবেন। সেই আয়োজনের মধ্যে একটা হলো এই মাটন কষা। মাটন কষা আমার ভাই খেয়ে বলল, দিদি এত সুন্দর রান্না কবে শিখলে? আমি তখনই তাকে উত্তর দিলাম, ভাই পরিস্থিতি আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তবে বলি বন্ধুরা যে আমার পরিস্থিতি এখন খারাপ নয়, তবে একসময় বেশ খারাপ হয়ে উঠেছিল যখন আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তারপর থেকেই আমি রান্না শিখে ফেলেছি। এরপর চলুন রান্নায় যাই। কড়াই আমি সর্ষের তেল গরম করেছি কিছুটা। সেই সর্ষের তেলে আমি দিয়ে দিলাম 1.5 খানা শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ, একটা দারচিনি। এলাচটা হঠাৎ করে ফেটে উঠেছে। তারপর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে উঠেছে। আমি দিয়ে দিলাম 3-4 খানা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়বো, বেশি লাল করব না, বেশি লাল করলে তেতো হয়ে যায়। হালকা ব্রাউন হয়ে যাক, তারপর আমি দিয়ে দেব একটা গোটা সাইজের টমেটো কেটে রেখেছিলাম, বেশ বড় সাইজের। সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাক, তারপর দিলাম 2 চামচ রসুন বাটা, তারপর দিলাম 2 চামচ আদা বাটা। আমি মাংসতে একটু আদা রসুন বেশি ব্যবহার করি যাতে গ্রেভিটা একটু থকথকে হয়, কারণ আমাদের মাংসের ঝোল কেউ খায় না, সেই জন্য আদা রসুন একটু বেশি ব্যবহার করি। তারপর দিলাম 2.5 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে কষে নেব। চামচে করে নেড়ে নিচ্ছি, মশলা না হলে তলায় লেগে যাবে। সামান্য জল দিলাম। আমি সবসময় মাংসতে গরম জল ব্যবহার করি, সেই জলই দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষতে হবে। মাংসর টেস্ট অনেকটাই ডিপেন্ড করে মশলা কষার উপর। আমার মশলাটা প্রায় কষা হয়ে এসছে, ঠিক সেই সময় আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম, ফ্লেমটা বন্ধ করে। বন্ধু, এই টক দইটা আমি চুপ করে দিয়েছি। আমি আগে একবার বলেছি যে আমার মা দুধের কোনো জিনিসই খায় না, যদি দেখে টক দই দিয়েছি তাহলে আর খাবে না, সেই জন্য চুপ করে 1 চামচ টক দই দিয়ে ফেললাম। তারপর আমি আপনাদের ধুয়ে পরিষ্কার করা মাটন দেখালাম, সেই মাটনই আমি দিয়ে দিলাম। এখানে 700 গ্রাম মাটন আছে। মাটনটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। ভালো করে মাটনটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবং ভালো করে কষতে হবে। যেহেতু মাটনের একটু গন্ধ থাকে, সেই জন্য মাটন খুব ভালো করে কষতে হয়। আমি নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এই সময় আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন জল আপনা আপনি ছেড়ে গেছে। মশলা, টক দই, পেঁয়াজের সমস্ত কিছুর জল থাকে, সেই জলই বেরিয়ে এসছে। এইভাবে আমি বারবার ঢাকা দিয়েছি এবং মাংস কষেছি। আপনারা মাটন খুব ভালো করে একটু সময় ধরে কষবেন, তাহলে দেখবেন মাটনের একটা অন্যরকম স্বাদ পাবেন। এই রকম আমি আস্তে আস্তে করে মাটন কষে নিয়েছি। দেখুন
আমি আলাদা করে সেই রকম জল ব্যবহার করি না। আমি সবসময় মাংসে এই রকম মাংসের জল যেটা বেরোয় সেটা দিয়েই মাংস রান্না করি। দেখুন আমার মাটন রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার মাটন রেডি। আপনারা এইভাবে বাড়িতে মাটন কষা করে দেখুন, খুব ভালো হবে। আপনাদের যদি আমার এই রান্নাগুলো পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে আমার রান্না শেয়ার করুন। আপনাদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা ছাড়া আমার এই চ্যানেল কোনোভাবেই চলবে না। সেই জন্য আমি বারবার বলছি, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন মাটনটা কত সুন্দর লাগছে দেখতে। তবে আমি তো কোনো মাংসই খাই না।